লেটেস্টটা হচ্ছে এই, এবং এর স্টেপটা হচ্ছে আমরা এইভাবে দিব। So, আমরা প্রথমে এ যখন লিখতেছি তখন হচ্ছে এই স্টেপটা আগে নিচ্ছি, তারপর এখান থেকে এতটুকু অংশ নিচ্ছি এবং এই অংশটা হচ্ছে এটা সমান থাকবে। তারপর আমরা যেটা বি করেছি, বি করার সময় আমরা হচ্ছে একটা স্ট্রেট দাগ নিয়েছি। স্ট্রেট দাগ নিয়ে এই অংশটা এমন ভাবে কানেক্ট করব যাতে এই অংশটাতে কোনো গ্যাপ না থাকে। আমরা ম্যাক্সিমাম ভুল করে ফেলি যখন আমরা এভাবে লিখতে যাই, তখন এখানে কিছু গ্যাপ হয়ে যায়, এখানে কিছু গ্যাপ হয়ে যায়, যার কারণে এই অংশটা অ্যাভয়েড করে আমরা এটা প্র্যাকটিস করব। তারপরে যেটা করেছি সিটা হচ্ছে আমরা ক্যাপিটালে যেভাবে লিখেছি সেম সি, জাস্ট আমরা এখানে একটা ফুল স্টপ দিব, ক্যাপিটালে ছিল জাস্ট এইরকম। তো সিটা যেহেতু ক্যাপিটাল লেটার্স সাথে একদম রিলেটেড, সো এটা প্রবলেম হবে না, জাস্ট এইভাবে। এবং এই অংশটা দিয়ে আমরা এখন যদি নর্মালি খেয়াল করি, ডি বানায় ফেলতে পারছি, তাই না? ডি এর ক্ষেত্রে আবার ক্লোজ দাগটা লেফট সাইডে হবে এবং এটাও ক্লোজ দাগ হয়ে যাবে ডি এর ক্ষেত্রে যেটা দিয়েছি। তো ডি এর ক্ষেত্রে সেম ওটা। সো এটাকে আবার প্রথমে আমরা এভাবেও লিখতে পারি, প্রথমে একটা স্ট্রেট দাগ দিয়ে বি যেভাবে আমরা স্মুথলি এই অংশে গ্যাপ না রেখে কানেক্ট করলাম সার্কেলের মতো অংশটা, এইভাবে করব। সো এই ছিল ডি। আর ইটা হচ্ছে এই সি যেভাবে করেছি এটার সাথে এখন যদি একটা সোজা দাগ দিয়ে দিই, সোজা দাগ দিয়ে আবার সুন্দর করে সি এর মতো স্টেপটা আমরা কানেক্ট করে ফেলি, তাহলে দেখবেন পারফেক্ট ভাবে ই হয়ে যাচ্ছে এইভাবে। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আমরা ই পর্যন্ত করছি, এবার হচ্ছে যদি এফ খেয়াল করি, এফ এর অংশটা হচ্ছে প্রথমে আমরা একটা ক্লোজ দাগ নিয়ে এইভাবে নিচ থেকে আবার উপরে উঠতে পারি। আদারওয়াইজ আমরা সিম্পল আবার উপর থেকে স্মুথলি ক্লোজ দাগ দিয়ে এটা ক্লোজ দাগ দিয়ে ক্লোজ করতে পারি। এটা একবারে লেখা যায়, সো আমি প্রেফার করব যে উপর থেকে জাস্ট নিচে নামাবো, তারপর ক্লোজ দাগ দিয়ে মাঝেও ক্লোজ দাগ, নিচেরটা ছোট, উপরেরটা মাঝের যেটা আছে একটু বড় হবে। আই হোপ বুঝতে পারছেন।